জেনসোপেন 2 ব্যবহারবিধি বর্ণনায় আপনাকে স্বাগতম। সম্মানিত ব্যবহারকারীবৃন্দ, এই সংক্ষিপ্ত ভিডিওটিতে দেখানো হয়েছে আপনি কিভাবে অটোমেটিক ইনসুলিন পেন ইনজেক্টর জেনসোপেন 2 ব্যবহার করবেন। জেনসোপেন 2 ডিভাইসটি সুচারুরূপে তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড 3 ml ইনসুলিন ইনজেকশন জেনসুলিন কার্ট্রিজ ব্যবহার করার জন্য। জেনসুলিন একটি হিউম্যান ইনসুলিন যা স্বনামধন্য ইনসুলিন প্রস্তুতকারক কোম্পানি পোল্যান্ডের বায়োটনের সাথে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্মিলিতভাবে তৈরি করে। জেনসোপেন 2 বারংবার ব্যবহার করার জন্য একটি ইনসুলিন ইনজেক্টর ডিভাইস। জেনসোপেন 2 ব্যবহার করে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী 1 থেকে 60 ইউনিট পর্যন্ত সুনির্দিষ্ট মাত্রার ইনসুলিন গ্রহণ করা যায় এবং ডিভাইসটির ইনক্রিমেন্ট উইন্ডো 1 ইউনিট। ডোজের মাত্রা যাই হোক না কেন, জেনসোপেন 2 সর্বদা একই গতির ইনসুলিন ইনজেকশন নিশ্চিত করে। জেনসুলিন ইনজেকশন এবং জেনসোপেন 2 ব্যবহার প্রণালী। পেনটি ব্যবহারের পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। কার্ট্রিজ হোল্ডারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে পেন বডি থেকে আলাদা করুন। প্লাঞ্জারটি যদি পেন বডি থেকে বের হয়ে থাকে তাহলে চাপ প্রয়োগ করে সেটিকে আবার পেন বডিতে ঢুকিয়ে ফেলুন। ইনসুলিন কার্ট্রিজটিকে হোল্ডারে এমনভাবে ঢোকাতে হবে যেন সম্মুখভাগের রাবার টিপ সামনের দিকে থাকে। কার্ট্রিজ ঢোকানোর পর কার্ট্রিজ হোল্ডারটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে কার্ট্রিজ হোল্ডারে আবার লাগাতে হবে। কার্ট্রিজ হোল্ডারে সঠিক ইনসুলিন কার্ট্রিজটি ঢুকিয়েছেন কিনা তা স্বচ্ছ হোল্ডারটিতে দেখে নিন। আপনি যদি জেনসুলিন N অথবা জেনসুলিন M30 ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহারের পূর্বে ইনসুলিন কার্ট্রিজ হোল্ডারে ভালোভাবে মিশাতে হবে। জেনসুলিন প্রোডাক্টের বৈশিষ্ট্য অনুযায়ী হাতের তালুতে জেনসোপিনটিকে 10 বার ঘোরাতে হবে। এরপর ভিডিও অনুযায়ী পেনটিকে 10 বার আলতো করে সোজা এবং উল্টোভাবে ধরতে হবে যাতে ইনসুলিন ভালোভাবে কার্ট্রিজের ভেতরে মিশতে পারে। যদি ইনসুলিন ভালোভাবে না মেশে তাহলে পদ্ধতিটি পুনরায় আবার করতে হবে। কোনোভাবেই পেনটিকে ঝাঁকানো যাবে না, এতে ইনসুলিন ডোজিং এবং প্রিপারেশনে সমস্যা দেখা দিতে পারে। এখন জেনসোপেনটি নিডেল লাগানোর উপযুক্ত হয়েছে। বিভিন্ন দৈর্ঘ্য এবং মাপের নিডেল থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার জন্য উপযুক্ত মাপের নিডেলটি বেছে নিন। নিডেল থেকে কাগজের পাতলা প্রলেপটি তুলে ফেলুন। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে নিডেলটি কার্ট্রিজ হোল্ডারে লাগিয়ে ফেলুন। বাহিরের শক্ত নিডেল কভারটি খুলে ফেলুন। ভেতরের ছোট ক্যাপটিও খুলে ফেলতে হবে। এবার কার্ট্রিজ এবং নিডেলের ভেতর থেকে বাতাসের বুদবুদ অপসারণ করতে হবে। এজন্য ডোজ সিলেক্টর ব্যবহার করে 2 ইউনিটের ঘরে ইনসুলিন ডোজটি রাখুন। নিডেলটিকে উপরের দিকে রেখে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে সবুজ দাগের আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত নিডেলের দিকে ট্রিগারটি চাপতে হবে। সবুজ দাগের আবির্ভাব ইনসুলিন ইনজেকশন শেষ হওয়া নিশ্চিত করে। নিডেলের শেষ মাথায় যদি ইনসুলিন ড্রপের আবির্ভাব না হয় তবে পুনরায় 2 ইউনিট ডোজ নির্ধারণ করতে হবে এবং পদ্ধতিটি পুনরাবৃত্তি করতে হবে। ডোজ সিলেক্টরটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ডাক্তার নির্দেশিত ডোজ নির্ধারণ করতে হবে। ভুলবশত ডোজের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডোজ সিলেক্টরটিকে ঘুরিয়ে সঠিক ডোজের মাত্রা নির্ধারণ করা যায়। শ্রবণযোগ্য ক্লিক শব্দটি প্রতিটি ডোজের মাত্রা নির্ধারণ সঠিক এবং সহজবোধ্য করে। ডোজ সিলেক্টর উইন্ডোতে প্রতিটি ডোজের মাত্রা পরিষ্কারভাবে দেখা যায়। এবার জেনসোপেন 2 হাতের মুষ্টিতে সুন্দরভাবে ধরে বৃদ্ধাঙ্গুলি ট্রিগারের উপর রাখতে হবে। এরপর চামড়ার নিচে নিডেলটি সম্পূর্ণ 90 ডিগ্রি কোণে প্রবেশ করাতে হবে।
নিডলের দিকে তাক করে ট্রিগার বোতামটি বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপতে হবে। স্বচ্ছ দিক নির্দেশক উইন্ডোতে সবুজ বর্ণ আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত ট্রিগার বোতামটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে এবং এরপর নিডলটি বের করে ফেলতে হবে। স্বচ্ছ দিক নির্দেশক উইন্ডো সবুজ বর্ণ না ধারণ করলে ধরে নিতে হবে ইনসুলিন কার্ট্রিজে কোনো ইনসুলিন নেই। জেনসোপেন 2 ডোজ নির্ধারক উইন্ডোতে যে নম্বরটি দেখা যায় সেটি মনে রাখুন। এটি আপনার ডাক্তার নির্ধারিত ইনসুলিনের ডোজ নির্দেশিত করে। ইনজেকশন প্রক্রিয়া সম্পন্ন হলে ইনজেকশন নিডলে শক্ত আবরণটি আবার লাগাতে হবে। এরপর নিডলের শক্ত আবরণটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার ঘোরাতে হবে। এরপর ব্যবহৃত নিডলটি অপসারণ করতে হবে। অভিনন্দন, আপনি ইনসুলিন ইনজেকশন প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। ইনজেকশন দেওয়ার পর ইনজেকশন প্রদানের স্থানটি মাসাজ করবেন না। অনুমোদিত ইনসুলিন ইনজেকশন প্রদানের স্থানগুলো হচ্ছে পেট, নিতম্ব, উরু এবং হাতের উপরিভাগ। ঘন ঘন ইনসুলিন ইনজেকশনের স্থান পরিবর্তন করা বাঞ্ছনীয়। শরীরের একই স্থানে বারংবার ইনসুলিন ইনজেকশন দেয়া পরিহার করতে হবে। জেনসোপেন 2 ব্যবহার বিধি প্রণালী দেখার জন্য আপনাকে ধন্যবাদ।